হঠাৎ করেই অনির্বাণের বাড়িতে রাইকে দেখে চমকে উঠলো অনির্বাণের বাবা মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাইরে থেকে ফিরে আসা মাত্র অনির্বাণের বাবা মা বলতে থাকে যে, অনির্বাণ তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? তোমাকে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে টেনশন করছিলাম, তুমি সেটা জানো, তা সত্ত্বেও তুমি ফোনটা সুইচ অফ করে রেখেছো কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে, মা আমার মনটা ভালো লাগছিল না, তাই আমি ফোনটা কেউই পিক করিনি, তা সত্ত্বেও তুমি কেন বারবার আমাকে ডিস্টার্ব করছো বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে, কি হয়ে গেল? এই না তুমি বড় বড় কথা বলে খুব বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বিয়েটা করলে, তারপরে এই একদিনের মধ্যে ভালোবাসা উড়ে গেল? কেন উড়ে গেল কেন বলো আমাকে, গোটা বিষয়টা আমাকে খুলে বলবে অনি, কারণ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে টেনশন করছি, আর আমাদের এই টেনশনে করে আমাদেরকে এখন অসুস্থ করে তুলো না তুমি, প্লিজ তুমি আমাদেরকে সব কিছু খুলে বলো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, কী বলবো বলো তো? এরকম কোনো কিছু বলার যদি থাকতো তাহলে তো অবশ্যই বলতাম, যেগুলো ঘটেছে সেগুলো তো আসলে তোমাদের কাছে বলার মতো না, কী বা বলবো? তখন অনির্বাণের মা বলতে থাকে, বলার মতো না হলেও আমরা শোনার জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুত, কারণ আমরা জানি যে এমন কিছু অবশ্যই ঘটেছে যার ফলে কিনা তুমি অনেকটা বেশি আঘাত পেয়েছো, বিধায় তুমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছো। আর এই মেয়েটার এত বড় একটা সাহস, এক রাতের মধ্যে এমন কী করে ফেললো যে যার কারণে কিনা তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হলে বলো? অনির্বাণ ওদিকে অনির্বাণ ওর মা বাবাকে বলতে থাকে যে, ওর এবং সূর্যের যথেষ্ট পরিমাণে ঘনিষ্ঠ কিছু ছবি আমার হাতে এসে পৌঁছেছে, আর সেটা দেখে আমি আর নিজেকে কোনো মতেই এই ঠান্ডা মাথায় রাখতে পারিনি, বিধায় বাড়ি ছেড়ে চলে গিয়েছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, আমি ঠিকই ধরেছিলাম, আমি তোমাকে অনেক আগেও বারবার করে সাবধান করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তুমি এই বিয়েটার মধ্যে অটল রয়ে গিয়েছিলে। তোমাকে ইভেন আমি বিয়ের দিনও বলেছিলাম যে, অনির্বাণ তুমি আরও একবার ভেবে দেখো, তোমার যদি মনে হয় যে তুমি এই বিয়ে থেকে ঘুরে দাঁড়াবে, তাহলে আমি তোমাকে এই জিনিসটার মধ্যে হেল্প করবো, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার কথার কোনোরকম কোনো পাত্তা দাওনি। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মা বাবা যে তোমার ভালো চেয়েছিল, খারাপ চায়নি, কিন্তু তুমি তো তখন আমাদেরকে শত্রু ভেবেছিলে, তোমার ওই বউকেই তুমি ভালো ভেবেছিলে। তখন অনির্বাণ বলতে থাকে যে, মা আমি যে ভুলটা করে ফেলেছি সেই ভুলটা যত তাড়াতাড়ি সম্ভব আমি শুধরে ফেলতে চাই, কারণ আমি চাই না যে আমার ভবিষ্যতের মধ্যে এর কোনো ছায়াও থাকুক। তখন একথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, শোনো অনির্বাণ, এখন থেকে তোমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা নিব, আর আমরা আর যাই হোক না কেন এইবার আর কোনো রকম কোনো তোমার না শুনতে চাই না। ওদিকে অনির্বাণ বলতে থাকে, মা তোমরা যেরকম বলবে এখন থেকে সেরকমই হবে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, তাহলে তুমি আমার একটা কথা শোনো, যত তাড়াতাড়ি সম্ভব খুব শীঘ্রই তুমি একটা মিউচুয়াল ডিভোর্স ফাইল করে ওই ডিভোর্সের নোটিশ পেপারসটা ওদের বাড়িতে পাঠিয়ে দাও, আর তার ফলে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, নয়তোবা তোমার জীবনে এরকম অলক্ষী মেয়ে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তুমি তোমার লাইফে এরকম করেই ভুগে ভুগে মরবে। তখন এই কথা শোনা অনির্বাণ বলতে থাকে, মা তুমি যেটা বলতো সেটা যদি আমি খুব আগে তোমার কথাগুলো শুনতাম, তাহলে হয়তো বা আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। ওদিকে শর্মী বলতে থাকে যে, কুর্তিদা তুই সব কী বলছিস বলতো? তুই তো রাইকে ভালোবেসে বিয়ে করেছিস, তার সত্ত্বেও মানুষটাকে চিনতে তোর এতটাই ভুল হয়ে গেল, আর তোর সেটা বিশ্বাস হয়? কে না কারা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে যদি কেউ রাইকে ফাঁসানোর চেষ্টা করে থাকে, তাও কি তুই রাইয়ের সাফাই শোনারও প্রয়োজন মনে করলি না? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, কী সাফাই শুনবো বলতো? সূর্যের সাথে তো ওর একটা যথেষ্ট পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সম্পর্কে তো আমরা সকলেই অবগত, তাই না? কিন্তু তা সত্ত্বেও এটা যে এতটাই ঘনিষ্ঠ সেটা তো আমার জানা ছিল না, জানলে তার ওকে আমি বিয়ে করতাম না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।